আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মধ্যে একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা টিফিন রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টও আপনারা খেতে পারেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখনও কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। দেখুন ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছিলাম। তো এভাবে আপনারা বাটিতে ডিম ভেঙে তারপরে দিয়ে দেবেন, কারণ ডিম পচা থাকতেও পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই আপনারা একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। এখানে আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না, বেকিং পাউডারই দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনি দিলে স্বাদটা খুবই ভালো আসবে, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন আমি অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম রেসিপি বাই বিউটি, আপনারা দেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম। এইভাবে করে একটু পাতলা করে মেখে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার হাত দিয়ে এভাবে করে একটু সমান করে নিচ্ছি। দেখুন সুন্দর মতো সমান করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এইভাবে মেখে নেওয়ার পরে গ্যাস অন করতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। গ্যাসের আঁচ লোতে রেখেই কিন্তু আমি রান্না করে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। এবার সাবধানে উল্টে নিতে হবে। দেখুন এবার আমি উল্টে নিচ্ছি। এটা সুন্দর মতো উল্টানো যাবে। বেকিং পাউডার দেওয়ার কারণে অনেকটাই ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আবারও সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আবারও আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে এটা রেখে দেব। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব, তাতে করে সুন্দর মতো এটা তৈরি হবে। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন টিফিনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বোর্ডের ওপরে নিয়েছি। এবার কেটে নেব ছুরি দিয়ে। তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। এই টিফিন রেসিপিটা বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। তো অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন এইভাবে করে কেটে নিলাম, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। এই টিফিন রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা অফিস টিফিনও দিতে পারেন। দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। সামান্য একটু সস দিয়ে আপনারা খাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।